হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়, যে জায়গায় এর আগে আপনাদেরকে নিয়ে যাওয়া হয় না এবং ওই জায়গার কোনো ভিডিও নাই। আর সৌদি আরবে চলতেছে এখন বর্তমানে গরম সিজন এবং গরমের সাথে সাথে খেজুরের সিজনও চলে আসছে, যার কারণে সৌদি আরবের যে সকল খেজুর গাছ আছে, ছোট হোক বড় হোক, প্রায় গাছেই খেজুর চলে আসছে। সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু খুব একটা বড় না, তারপরেও এই গাছে যে পরিমাণ খেজুর ধরছে মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে এবং খেজুরের সাইজও অনেক বড়। মাঝে মাঝে দেখেন আমরা রাত করে পানি নিয়ে আসি, এটা হচ্ছে একটা মসজিদ, এমন আপনার পানির সাপ্লাই থাকে যেখান থেকে সরকারি পানি আমরা নিয়ে আসি। এবং আমরা আজকে যে জায়গায় যেতেছি সেই জায়গায় আমরা এর আগে যাই না এবং সেখানে কি আছে সেটা আমরা আগে ধারণা করতে পারতেছি না, যার কারণে আপনাদের বলতে পারতেছি না সেখানে কি আছে। বরিশালে বললো যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের ওই জায়গায় নীল কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে নাকি একটা পার্ক আছে বিশাল বড়, এবং পার্কে নাকি দেখার মতো অনেক কিছু আছে, যার কারণে আমরা আজকে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যেতেছি। তো অলরেডি 15-20 মিনিট হাঁটা শেষ এবং আমরা আজকে নতুন নতুন এলাকাতে হাঁটতেছি। এদিক দিয়ে দুই একবার আসা হয়েছে, তবে রাত্রে আসা হয়েছে। আর দেখলাম রাস্তায় একটা বোট যেটা নৌকা পানির থেকে আপনার উপরে উঠে দিছে, দেখতে যে চলে আসছি সেই বিল্ডিং এর কাছে, কিন্তু সেই বিল্ডিং আসার পরেও দেখি যে আরো বাকি রয়েছে, মানে আরো 4-5 মিনিট হাঁটতে হইব এবং একটা মেইন রোড পাড়ি দিতে হইব, যার কারণে হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনের দিকে। সামনে যে আপনারা এই শার্টটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু আপনার সময়ের উপর নির্ভর করে গাড়ি থামে এবং সময়ের উপর নির্ভর করে গাড়ি চলে। এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো লোক নাই। এখানে সব চলে সিগনালে। আর এগুলো মানার কারণ আছে, কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, অমান্য করলে আপনার জরিমানা চলে আসলো অটোমেটিক। সামনে যে ভাস্কর্যটা দেখতে পারতেছেন, এটা কিছুদিন আগে মানে কাজ চলা অবস্থায় ছিল, তখন একদিন আমরা এই জায়গায় আসছিলাম। তো আজকে দেখলাম যে সব কাজ শেষ এবং দেখতে ভালো লাগতেছে জায়গাটা। তো যাই হোক, দেখতে চলে আসি সেই পার্কে। এটা হচ্ছে আমাদের ইসরাফিলের পার্ক, মানে ইসরাফিলের নিজস্ব পার্ক না, ওর কথা সম্মত আমরা চলে আসছি ইসরাফিলের যে পার্কে দেখানো হয়েছিল সেখানে, এবং ওই নিয়ে আসছে এখানে। আজকে এইটা পার্কের ভিতরে কি কি আছে সেগুলো আমরা আজকে দেখবো এবং ঘুরে ঘুরে দেখবো। পার্কে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে খেজুর গাছ, আর এই যে ছোট পোলাপানের যে খেলাধুলার কিছু সরঞ্জাম আছে এখানে, তবে এখন কেউ নাই, যার কারণে আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে গেছি আরো সামনের দিকে। যেদিকে তাই শুধু সেদিকে খেজুর গাছ চোখে পড়ে, আর খেজুর গাছে এত পরিমাণ খেজুর ধরে রয়েছে এত সুন্দর সুন্দরভাবে, মানে দেখতেও ভালো লাগে আর কি। এই একটা সামনে গাছ দেখেন, খেজুরে একদম মানে পরিপূর্ণ হয়ে রয়েছে। হাঁটতে যেতেছি আরো সামনের দিকে, কারণ সামনের দিকে নাকি আরো আছে, আরো বাকি রয়েছে পার্কের। তবে আমি এখানে দেখার মতো এখনো কোনো কিছু দেখতেছি না। তবে শেষমে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ভাস্কর্য, সেটা হচ্ছে পার্কের একদম মাঝখানে, যেটা দেখতে একটু সুন্দর লাগতেছে আর কি, যেখানে আমরা কয়েকটা ছবি টবি তুলছি। তো আসছিলাম আসলে এখানে, ভাবছিলাম অনেক কিছু দেখার মতো আছে, তবে বেশি কিছু নাই দেখার মতো, শুধু একটা জিনিস আছে। আর আশেপাশে হচ্ছে সব বসার জায়গা। আর আমার পেছন সাইডে একটা কালা নেগ্রো দেখতেছেন, সে আপনার ওই জায়গায় ডান্স করতেছে আর হলো নাচতেছে, মোবাইলে কথা কইতেছে আর নাচতেছে। আর আমি আর বরিশালে এই সাইডে আমরা নাচ দেখ পাচ্ছি, আর নাচ দেখে আমরা মজা নিতেছি, দেখতেছেন জুম করে দেখে আপনাদের দেখবেন। আর নাচ দেখে আমরা মজা নিতেছি এখানে বসে মজা নেওয়ার মতো। এখানে একমাত্র ওই আছে এই জায়গায়। এখানে দেখার মতো কিছু না থাকলেও বসার প্লেসটা অনেকটাই ভালো, আর বসে অনেকটাই ভালো লাগে। তো বিকালবেলা বসলে, পার্কে আসলে, ঘুরতে আসলে অনেকটাই ভালো লাগে। দেখেন সৌদি আরবেও কাশফুল আছে, তবে এগুলা কাশফুলের না, বাংলাদেশের কাশফুলের মতো না, এগুলা অন্যরকম। তো যাই হোক, আমাদের আজকের এখানকার ঘোরাঘুরি শেষ। দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু ভিউটাও সুন্দর এবং পার্কটা ছিল এই সাইডে, ওই যে পার্ক দেখা যাচ্ছে। তবে ওইখানে দেখার মতো তেমন কিছু নাই, যার কারণে চলে আসছি আমরা ইসরাফিলে, এবং রাত হওয়ার আগে আমরা চলে যাবো বাসায়। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিওতে শেয়ার এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।